দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর শামসুল আলম, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকালকে যেটি দেখলাম, সরকারের ২ মাসের সাফল্য অর্জনের যে নিয়ামকগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিল যে জ্বালানির মূল্য বৃদ্ধি না করার বিষয়টি। তার কয়েক ঘন্টা পরে কিন্তু সরকার দাম বাড়িয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আর আরেকটি বিষয় হচ্ছে, সরকার হাতে এর ছাড়া কোনো বিকল্পও ছিল কিনা সেটিও জানাবেন। অনাস্থার শিকার হলো যে দৃষ্টান্ত সরকার প্রতিষ্ঠিত করেছিল, এবং মানুষ এত সংকটের মধ্যেও মাইলকে মাইল লম্বা লাইন দিয়ে যে জ্বালানি নিচ্ছিল, তারপরেও সরকারের প্রতি তারা অসন্তুষ্ট হয়নি। সরকারের ব্যর্থতাকে বড় করে দেখিনি, কারণ সরকার এদিকে ব্যর্থ হলেও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও সরকার সে দায় ভোক্তাদের উপরে চাপায়নি। এটাকেই আমরা বিশেষভাবে বড় করে দেখেছি এবং সরকারকে সাধুবাদ দিয়েছি। এবং সরকার দীর্ঘদিন পরে সরকার নামক প্রতিষ্ঠানটা রিয়েলি প্রপিপুল আচরণ করেছে এবং জনগণের জন্য কল্যাণকর অবস্থান নিয়েছে। লস, লাভ এসবের হিসাব থেকে, এসব হিসাব ব্যবসায়ী, এসব হিসাব তো সরকারের মানায় না। সরকার সে দৃষ্টান্ত স্থাপন করেছিল, কিন্তু তা এই যেখানে মূল্য পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে $119-20 থেকে নেমে $90 নিচে নেমে চলে আসছে এবং আরো নামতে যাচ্ছে। যুদ্ধবিরতি স্থায়িত্ব পেতে যাচ্ছে। সেই অবস্থায় আরো সহনশীল হওয়ার দৃষ্টান্ত রেখে এই সংকট মোকাবেলা করতে সব জনগণকে সাথে পাচ্ছিল এবং মোকাবেলা করা যাচ্ছিল, কিন্তু সেই অবস্থায় সেট পড়লো না। আমি বলবো বজ্রপাত হলো। আরেকটি বিষয় হচ্ছে, সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কখনোই বলা হয়নি যে আসলে সংকট ছিল, কিন্তু বাস্তব চিত্র আমরা সরেজমিনে যেসব তথ্য জানতে পেরেছি, আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানির অভাবে বিভিন্ন পাম্প বন্ধ হয়ে গেছে। সেটি কেন হয়েছিল? সরকার যদি সংকট নাই থেকে থাকে, তাহলে বিভিন্ন পাম্পের বন্ধ হওয়া, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার বিষয়গুলো কেন আসছিল? এখন আমি যদি সরকারের এই দাবিকে মেনে নিই, এবং অনেক টেলিভিশন টক শোতে এসব ব্যাপারে তথ্য উপাত্ত দিয়ে বলা হয়েছে যে তারা নয় পুরা মাসে তেল যা পায় তা সপ্তাহে শেষ হয়ে গেছে, অমুক তমুক এসব কথা বলা হয়েছে। তা আমি সেসব জিনিসকে মাথায় রেখেই বলতে চাই যে সরকার যদি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখে থাকে, চাহিদা সঙ্গে সামঞ্জস্য রেখে থাকে, তাহলে ভোক্তা পর্যায়ে সেই তেল পৌঁছানোর সক্ষমতা সরকারের নেই। এখন শেষ পর্যন্ত বিপিসির বিপিসির এই তেল সাপ্লাই চেনের উপরে নিয়ন্ত্রণ নেই। বিপিসির কোম্পানি থেকে, ডিপো থেকে আরম্ভ করে আপনার ভোক্তা পর্যায়ে 2200 পেট্রোল পাম্পের মাধ্যমে যে ভোক্তাকে তেল দেওয়া হয়, সে তেল শুধু ভোক্তাকে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা সরকারের এই এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, এবং এটা রেগুলেটরি দায়িত্ব হচ্ছে বিআরসির যে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, বা আপস্ট্রিম রেগুলেটরি হিসেবে দায়িত্ব মন্ত্রণালয়। তারা সবাই নিষ্ক্রিয় এবং অক্ষম, অদক্ষ, অযোগ্য। সরকারের এই দাবি সঠিক হলে এ কথা সরকারকে মানতেই হবে। তাহলে এরা যদি অক্ষম, অযোগ্য, অদক্ষ হয় এবং দেখা যাচ্ছে যে বাইরে কালো বাজার তৈরি হয়ে গেছে, জনাব দেখা যাচ্ছে যে চুরি হচ্ছে, জনাব তাহলে শামসুল আলম, সেগুলো আমরা খুব সংক্ষেপে, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে জানতে চাই, শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়লো, সেটি অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বিস্তৃত আকারে? মূল্যবৃদ্ধির বিষয়টি প্রথমেই আসে যে এই শেষের সময়, যেখানে শেষে সব তেল সরবরাহ করতে পারছে না, শেষ ভয়ঙ্কর রকমের মানে জ্বালানি সংকটে আছে। আর শেষ যদি এই জ্বালানি তেল সরবরাহ না পায়, শেষ যদি ব্যাহত হয়, তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্য নিরাপত্তা ভয়ঙ্কর রকমের জ্বালানি নিরাপত্তার মতো সংকটে পড়বে। এবং আজকে খাদ্য বুভুক্ষার, জ্বালানি বুভুক্ষার শিকার আগামীতে এইটা মোকাবেলা করতে না পারার কারণে এই মূল্য বৃদ্ধি আরেকটা আলামত হবে, নিয়ামক হবে
যে খাদ্য সংকট সৃষ্টি ডেকে আনতে পারে যদি জ্বালানি সরবরাহ এর পরেও নিশ্চিত না করা যায়। সেখানে আবার কৃষকের ব্যয় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এটা ভয়ংকর অবিচার হয়েছে। সরকার সুবিচার করতে পারেনি। জনাব শামসুল আলম, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম।